আঞ্চলিক এবং বৈশ্বিক সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে একজন সম্মানিত নেতা হিসেবে প্রশংসা করেছেন। তুরস্ককে ট্রাম্প ন্যাটো মিত্র হিসেবেও বিশেষভাবে তুলে ধরেছেন। ট্রাম্প এরদোয়ানকে শক্ত এবং স্পষ্ট ধারণার নেতা হিসেবে আখ্যায়িত করেন। বলেন তিনি দারুণ কাজ করছেন। বিশেষভাবে সিরিয়ার পরিস্থিতিতে এরদোয়ানের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন এরদোয়ান সিরিয়ার সমস্যা সমাধান করেছেন। এটি তুরস্কের জন্য একটি বড় জয় এবং আমি চাই তাকেই কৃতিত্ব দেয়া হোক। তার দাবি সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদকে উৎখাতের প্রচেষ্টায় এরদোয়ানের অবদান সবচেয়ে বেশি। ট্রাম্প বলেন এরদোয়ান রাশিয়ান এবং ইউক্রেনীয় নেতাদের কাছ থেকেও সম্মান পান। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। দুই নেতা হোয়াইট হাউসে বৈঠক করেন এবং আঞ্চলিক সংকট থেকে প্রতিরক্ষা সহযোগিতা পর্যন্ত নানা বিষয় আলোচনা করেন। ট্রাম্প উল্লেখ করেন যে তুরস্কের রাশিয়ান ক্ষেপণাস্ত্র কেনার কারণে তাদের প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। যদিও শর্ত দিয়ে এরদোয়ানকে প্রলোভনও দেখান ট্রাম্প। বলেন তুরস্ক যুক্তরাষ্ট্রের F-35 জেট কেনার সুযোগ পেতে পারে, তবে এর শর্ত হচ্ছে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে। তুরস্ক, হাঙ্গেরি ও স্লোভাকিয়া প্রধান ইউরোপীয় দেশ যারা রাশিয়ার তেল কিনছে এবং ট্রাম্প চাচ্ছেন তারা তা বন্ধ করুক। আঙ্কারার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের বিমান বাহিনীর ভবিষ্যৎ। 2019 সালে রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র কেনার কারণে তুরস্ককে F-35 প্রোগ্রাম থেকে সরিয়ে দেওয়া হয়। এছাড়াও এরদোয়ান 2023 সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলি সামরিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে আসছেন। জাতিসংঘে তিনি স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক করিডোর এবং একটি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দাবি করে আসছেন। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।